This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। বঙ্গ বিজেপির নতুন অস্ত্র হুমায়ুন কবির 2026 বিধানসভা ভোটে জয়লাভ করার লক্ষ্যে যখন সমস্ত ধরনের অস্ত্র প্রয়োগ করে বিজেপি দেখলো এ বাংলায় তৃণমূল কংগ্রেসের সংগঠনকে ভাঙা সম্ভব নয়, নিজেদের সংগঠনকেও গুছিয়ে ওঠা বিধানসভা ভোটের আগে অত্যন্ত কঠিন কাজ, তখন বঙ্গ বিজেপি হুমায়ুন কবির নামক এক অস্ত্রকে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির বাজারে নামালো। যদিও এই হুমায়ুন কবির নামক অস্ত্র 2025-এর ফেব্রুয়ারি মাস থেকেই তৈরি করবার কাজ করেছিল বঙ্গ বিজেপি, সে নিয়ে বিশদ ভিডিও আমরা বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায় করেছি। আপনারা ইতিমধ্যেই সেই ভিডিও দেখেছেন, যারা দেখেননি তারা দেখতে পারেন। কিন্তু ঘটনাচক্রে যেই হুমায়ুন কবির কিছুদিন আগেই বাবরি মসজিদ, বিতর্কিত বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদের অনুকরণে বাবরি মসজিদের নাম ব্যবহার করে মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করেছেন, জানিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্ক হয়েছে। তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক ভাঙার খেলা ইতিমধ্যেই খেলতে শুরু করেছেন হুমায়ুন কবির। সেই হুমায়ুন কবির ডাক দিয়েছেন বা হুঙ্কার ছেড়েছেন বাংলার 135টি মুসলিম অধ্যুষিত বিধানসভায় তার নতুন দল লড়াই করবে। 90টি বিধানসভায় জয়লাভের বিষয়ে তিনি আশাবাদী। এমনকি মুর্শিদাবাদ জেলার 22টি আসনের 22টিতেই তৃণমূলকে পরাজিত করবার জন্য তিনি সর্বশক্তি লাগিয়ে দেবেন। হুমায়ুন কবির ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে আগামীকাল অর্থাৎ 22শে ডিসেম্বর তিনি তার নতুন দলের আত্মপ্রকাশ ঘটাবেন এবং তার জন্য তিনি কোমর বেঁধে নেমেছেন। তিনি বলেছেন যে তার নতুন দলের নাম, প্রতীক, কমিটি সবকিছুই তৈরি আছে। এবার এত তাড়াতাড়ি তার নতুন দলের নাম, প্রতীক, কমিটি কিভাবে তৈরি হয়ে গেল, কারা পিছন থেকে সাহায্য করছে, সেসব অনুসন্ধানের বিষয়। যত দিন যাবে তত জলের মতো স্বচ্ছ পরিষ্কার হিসাবে আমাদের চোখের সামনে ধরা দেবে। কিন্তু যেই হুমায়ুন কবির এই মুহূর্তে মুসলিমদের মসিহা সাজার চেষ্টা করছেন, যেই হুমায়ুন কবির এই মুহূর্তে বাবরি মসজিদের জন্য সব থেকে বেশি দরদি হয়ে পড়েছেন, 1992 সালের 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পর থেকে 2025 পর্যন্ত তাকে অপেক্ষা করতে হলো মুর্শিদাবাদের বুকে বাবরি মসজিদ তৈরি করতে বা তার শিলান্যাস ঘটাতে। সেই হুমায়ুন কবির যে মমতাকে হারাবো, মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, তৃণমূলকে শূন্য করব, শুভেন্দু অধিকারীর ভাষাতেই যেই হুমায়ুন কবির কথা বলছেন, সেই হুমায়ুন কবির পাল্টি খাচ্ছেন। যদিও রাজনীতিতে তার পাল্টি নতুন নয়, কংগ্রেস থেকে পাল্টি খেয়ে তৃণমূল থেকে সাসপেন্ড হয়ে বিজেপি থেকে পাল্টি খেয়ে আবার তৃণমূল থেকে পাল্টি খেয়ে নতুন দল খোলবার সম্মুখে তিনি দাঁড়িয়ে আছেন। সেই হুমায়ুন কবির এখন সুর নরম করছেন, পাল্টি খাচ্ছেন। যেই হুমায়ুন কবির 135 আসনে লড়বো, মুর্শিদাবাদে তৃণমূলকে শূন্য করব বলেছিলেন, সেই হুমায়ুন কবির এখন বলছেন মুর্শিদাবাদের 22টি আসনে তার লড়বার কোনো ক্ষমতা নেই। রীতিমতো সুর নরম করে স্বীকার করে নিচ্ছেন, সুর নরম করে স্বীকার করতে বাধ্য হচ্ছেন মুর্শিদাবাদের 22টি আসনের মধ্যে 9টির বেশি আসনে লড়াই করবার তার কোনো ক্ষমতা নেই। যদিও তিনি বলছেন তিনি 2টো আসনেই লড়বেন, কিন্তু কোন 2টো আসন সেটি এখনো পর্যন্ত তিনি খোলসা করে বলেননি। অর্থাৎ প্রথমে যেরকম বলছিলেন রেজিনগর আর ভগবানগোলা থেকেই লড়বো বা বেলডাঙ্গা থেকেই লড়বো, এখন তিনি শিওর হয়ে আর কোনো আসনের নাম বলছেন না। কোথাও না কোথাও বুঝতে পেরে গেছেন হুঙ্কার তো আমি দিয়েছিলাম, কিন্তু বাস্তবের মাটি অনেক কঠিন, অনেক রুক্ষ। সেই মাটিতে চাষ করে ফসল ফলানো আরো কঠিন কাজ। হুমায়ুন কবির মুর্শিদাবাদে তৃণমূলকে শূন্য করবার হুঙ্কার দিয়েছিলেন। হুমায়ুন কবির 135টি আসনে লড়বার কথা বলেছিলেন, 90টি বিধানসভা আসনে লড়বার কথা বলেছিলেন, লড়ে জিতবার কথা বলেছিলেন নিজের দল তৈরি করে। সেই হুমায়ুন কবির নিজের জেলা, নিজেকে যেই এলাকার জননেতা তিনি ভাবেন, সেই মুর্শিদাবাদ জেলার 22টি আসনেও লড়বার মতো তার ক্ষমতা নেই। তিনি নিজে বলছেন মুর্শিদাবাদের
22টির মধ্যে 9টি আসনে তিনি লড়তে চান। কংগ্রেসকে 9টি আসন তিনি ছাড়বেন, অর্থাৎ 22টির মধ্যে 18টি আসন হয়ে গেল। তার দল 9টি, কংগ্রেস 9টি, সিপিএম কে তিনি 3টে দেবেন, আর আইএসএফ কে 1টা। এই মোট 22টি আসনের হিসাব তিনি করছেন। মানে মনে মনে তিনি জোটও তৈরি করে নিয়েছেন এবং সেই জোট করে তৃণমূলকে শূন্য করবার জন্য তিনি এই মুহূর্তে প্রস্তুত হচ্ছেন। যেই হুমায়ুন কবির কিছুদিন আগে বিজেপির উস্কানিতে তৃণমূল কংগ্রেসকে মুর্শিদাবাদে শূন্য করে দেওয়ার হুমকি দিয়েছিল, সেই হুমায়ুন কবির বাস্তবের চিত্র বুঝে গেছেন, বুঝে গিয়ে এখন সুর নরম করছেন। সুর নরম করে হুমায়ুন কবিরের বক্তব্য কি আমরা একবার শুনি। সেলিম সাহেবকে আমরা সিপিএমের 3টে সিট ছাড়বো মুর্শিদাবাদে, আইএসএফের 1টা সিট ছাড়বো, তাহলে 4টে, আর বাকি থাকে 18টা। আমি 9 সিটে লড়বো, আমার মনোনীত যে প্রার্থী তারা 9টা সিটে লড়বে, আমি সহ। আমি রেজিনগর লড়বো, আমি আর একটা সিটেও লড়তে পারি, এক্সিস্টিং ভরতপুর বা বেলডাঙ্গা, সেটা পরে ঘোষণা করব। 2টো সিটে লড়বো, 2টোতে তো আর থাকা যাবে না, একটা রিজাইন দিয়ে দেবো, একটা সেখানে জিতবো। যে 2টো সিট লড়বো মুর্শিদাবাদে 2টো সিট রিজার্ভ সিট 3টে বাদ দিয়ে, বহরমপুর বাদ দিয়ে 18টা সিটের যেখানে দাঁড়াবে হুমায়ুন কবির সেখানে নির্বাচিত হবে, ওটা নিয়ে কোনো টেনশন নেই। আর 9টা কাকে দিতে চাইছেন? 9টা অধীরবাবুকে ছাড়বো, তারও মাস ভ্যালু আছে এই জেলায়। হুমায়ুন বাবু, দেখলাম যে মোটামুটি 10-15 দিনের ব্যবধানে আপনি যে সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছিলেন, সেই হুঙ্কার এখন ফাঁকা কলসির আওয়াজ বেশির মতো। নিজেও বুঝতে পেরে গেছেন এবং আপনার আশেপাশে যারা আছে, যারা আপনার উস্কানিতে লম্ফঝম্প করছিল, যাদের ধর্মীয় ভাবাবেগ নিয়ে আপনি খেলা করছিলেন, তারা সকলেই বুঝতে পেরে গেছে যে আপনি আসলে বিজেপির প্ল্যান করা একটি এজেন্ট, যা এই মুহূর্তে বিজেপির হয়ে সরাসরি কাজ করছেন। মুখে বিজেপির নামে যত না নিন্দা, তার থেকে বেশি নিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। আর এই বাংলার বুকে বিজেপি নামক সাম্প্রদায়িক শক্তিকে প্রতিষ্ঠা করবার জন্য যখন বিজেপির সব অস্ত্র ভোতা হয়ে গেছে, তখন আপনি একমাত্র বিজেপির শেষ অস্ত্র হিসাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু হুমায়ুন বাবু, আপনার সুর কেন নরম হয়ে গেল? 90টা সিটে আপনি বলেছিলেন জয় অনিবার্য। এই বাংলার যেই সরকার গড়ুক না কেন, সেই সরকারের রিমোট কন্ট্রোল আপনার হাতে থাকবে। আপনার নিজের জেলার রিমোট কন্ট্রোলই তো আপনার হাতে নেই। যদি আপনার নিজের জেলার রিমোট কন্ট্রোল আপনার হাতে থাকতো, তাহলে কেন কংগ্রেসকে 9টা, আইএসএফ কে 1টা, সিপিএম কে 3টে সিট ছাড়ার কথা বলছেন? কেন বলতে পারছেন না 22টির মধ্যে 22টি আপনি একক ক্ষমতায় জয়লাভ করে আসবেন? হুমায়ুন বাবু, আপনার থেকে অনেক বড় বড় তাবড় নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পরিপক্কতা এবং বুদ্ধির কাছে, রাজনৈতিক চালের কাছে ধূলিসাৎ হয়ে গিয়েছে সিপিএম এর 34 বছরের অপশাসন। মোদি, শাহ, বিজেপি এবং বিজেপির অধীনে থাকা কেন্দ্রীয় যে সমস্ত সংস্থা রয়েছে, তারা সবাই মিলে তৃণমূল কংগ্রেসকে 2021 থেকে শুরু করে 24 তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অনেক চেষ্টা করেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক চেষ্টা করেও মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যুদস্ত করতে পারেনি। আর আপনি তো এই সেদিনকার রাজনীতিবিদ। হুমকি দেয়া সহজ, হাওয়ায় কথা ভাসিয়ে দেওয়া সহজ, কিন্তু কথা ভাসিয়ে দিয়ে রাজনৈতিক ময়দানে টিকে থাকা সবার দ্বারা হয় না। আর আপনার সুর তো ইতিমধ্যেই নরম হয়ে গিয়েছে। বাঘ থেকে কখন ইঁদুর হয়ে গেলেন আপনি এবং আপনার অনুগামীরা নিজেরাও তা বুঝতে পারছেন না। ফলে 135 তো অনেক দূর, 90টি আসনে জয়লাভ করা তো অনেক দূর। যেই 9টি আসনে এসে দাঁড়িয়েছেন, সেই 9টি আসনেও লড়বার ক্ষমতা আপনার আছে তো? খোঁজ নিয়ে দেখুন, প্রশ্ন উঠে গেছে আপনার অনুগামী মহলেই। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? এ বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।